খাদিজা রে, বল কোন ব্যথায় কান্দো? তুমি কেঁদো না গো খাদিজা, আমি রাসূল তোমার পক্ষে আছি। হুজুর আমি কান্দি, দুনিয়ার জমিনে আপনি রাসূল আমার পক্ষে থাকবেন, বিপদে আমার পাশে আসবেন, বিপদে পাশে বসবেন। হুজুর আমি কান্দি, আমি খাদিজা যখন কবরে চলে যাব, কবরে তো আপনি রাসূল যাবেন না, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি খাদিজা কেমনে দিব, সেই বয়ে কান্দি। রাসূল বলেন, খাদিজা রে কান্দিস না, ভয় নাই, কবরে আমি রাসূল তোর পক্ষে আছি। বলুন রাসূল যার পক্ষে থাকবে, কবর হাসরে তার কোনো ভয় থাকবে কিনা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কান্না থামাবো আমার তিনটা কথা যদি আপনি রাখেন। প্রথম নাম্বারে কথা হলো, আমি খাদিজা মৃত্যুবরণ করলে নবী গো বাজারের কিনা কাফন আমি খাদিজার গায়ে লাগাবেন না, আপনি নবী পাকের পাঞ্জাবি মুবারক আমি খাদিজার গায়ে পরাইবে। আরে মা বোনেরা, মা খাদিজা নবী লইয়া কবর যাইতে চাই, এই নবী ছাড়া কবরে যায়ও না, কবরে তত্ত্বাবধায়ক সরকারের দোহাই মানবে না, বুশের দোহাইও কবরে মানবে না, একমাত্র দোহাই মানবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমার এক কাফন পরাবেন, এই দাবিটা রাখেন। নবী বলেন, যাও খাদিজা, তবু তুমি কেঁদো না, তুমি আমার সুখে দুঃখের সঙ্গিনী। রাখলাম। হুজুর আরেকটা দাবি কি? আমাকে যে কবরের মধ্যে শোয়াবেন, আমি শুইবার আগে আপনি নবী কবরটা একটু শুয়ে আসবেন। বলুন যেখানে নবী আছে এখানে কি আযাব গজব আছে? আল্লাহু আকবার, আল্লাহ। শুধু রহমত। নবী যেখানে আছে বাস্তবে আসুন, আপনাদের এলাকার ইমাম সাহেব টুপি লাগানো মাথায়, বলুন টুপি কার সুন্নত? মুখে দাড়ি কার সুন্নত? পোশাক পাঞ্জাবি গায়ে কার সুন্নত? এই নবী রাসূল বলছে, নবীর আদর্শ যেখানে আমি সেখানে। এই নবীর সুরত নিয়ে রাস্তাটা গেলে লোকজন তাকে সালাম দেয়নি। আসলে ইজ্জতটা পাইলো কার উসিলাই? বাস্তব দুনিয়াতে দেখেন। আর এই ইমাম সাহেব মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে রাস্তায় হাঁটতেছে, কেউ তার দিকে তাকাইবো? কেউ সালাম কেউ দিবে? আর বৈরব থেকে আসছে চুর, চুর বৈরব থেকে আসছে, চুর আছে না বৈরব, কিন্তু চুর হইলে কি হবে? মুখে দাড়ি সাদা, মাথায় রুমাল, টুপি, গায়ে পাঞ্জাবি, হাতে লাঠি, হাতে তসবিহ, এই সুরত দেখলে বলুন মানুষ সালাম দিবে না? আসলে চুর সালাম পাইলো কার উসিলাই? নবীজির আদর্শের উসিলাই। সুর বেটা যদি নবীর আদর্শ থাকলে সালাম দুনিয়াতেই পায়, এই নবী লইয়া কবরে গেলে সালাম করবে না। তাই খাদিজা এই পথ ধরলেন, নবীর পথ। নবী গো আপনি একটু শুয়ে আসবেন, তাহলে আমি কান্না থামাবো। যাও, রাজি হলাম। হুজুর আরেকটা দাবি কি? মুলকিন নকির প্রশ্ন করবে, জবাবের সাহস আমার নাই। নবীর বিবি কইতেছেন নবীজিরে, মুলকিন নকিরের সওয়ালের জবাবটা আপনি রাসূল উপরে থেকে দিয়ে দিবেন। কবরের জবাব রাসূল উপরে থেকে দেওয়ার ক্ষমতা আসেনি? আসতে গেলেন যে আরো জোরে বলুন, আছে। এই রাসূলের পক্ষে থাকতে রাজি আছেননি? শুধু উপরে থেকে উম্মতের পক্ষে জবাব শুধু মক্কায় নয়, প্রয়োজনে বাংলার জমিনের উম্মতের প্রশ্নের জবাব নবী মদিনার থেকে দেওয়ার ক্ষমতা। বাবারা শুধু স্লোগানের মধ্যেই রেখে যায়েন না, বাড়িতে নিয়ে যায়েন। লম্বা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের। যাই হোক, শেষ পর্যায়ে এসে গেছি। মাগো তুমিও এই আদর্শটা নাও, বাবা যুবক এই আদর্শে তুমিও চলে আসো। এবার খাদিজা বলতেছেন, নবী গো আমার মুলকিন নকিরের প্রশ্নের জবাবটা আপনি নবী দিবেন। তিনটা কথা রাখলে আমি খাদিজা কান্না থামাবো। রাসূল ওয়াদা দিলেন, যাও খাদিজা আমি তোমার এই তিনটা কথা রাখলাম। তারপরেও খাদিজা কান্দে। সুবহানাল্লাহ। খাদিজা তিনটা
তিনটা কথার জন্য অনুরোধ করেছো, আমি রাসূল রাখলাম, তারপরেও কান্দো, ব্যাপারটা কি? হুজুর আর একটা শেষ দাবি, আর কোন দাবি আমি খাদিজা করব না। কি দাবি রে খাদিজা? হুজুর আমি দেখেছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে বাজার থেকে কাফন কিনে কাফন পরাইয়া শেষ বিদায়ের সাজানি সাজায়, বাজারের সুরমা কিনে কাফনের উপরে ছিটাইয়া দেয়। নবী গো, আমি খাদিজার কাফনে বাজারের কিনা সুরমা ছিটাইয়েন না। খাদিজা রে, তাহলে আমি কোন সুরমা ছিটাবো? হুজুর আমি খাদিজা কিছু দামি সুরমা জোগাড় করেছি। আপনি নবী যখন মক্কা নগর ঘুরে ফিরে হুজরায় ঢুকতেন, আপনি নবী শুয়ে ঘুমিয়ে গেলে আমি খাদিজা আপনার পাও মুবারক থেকে জুতা মুবারক টাইনা টাইনা খুলে জুতা মুবারক হাতে লইয়া কুরাইয়া কুরাইয়া নিচ থেকে কিছু ধুলি বালি জোগাড় করেছি গো। আপনি জুতা মুবারকের ধুলি মুবারক আমি খাদিজা জোগাড় করেছি। হুজুর মিলাইয়া দেখি এই ধুলি মুবারকের দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। তাই আমার বাজারের কিনা সুরমা কাফনে দিয়েন না, এই জুতা মুবারকের ধুলি মুবারক গুলো আমি খাদিজার কাফনের উপর ছিটাইয়া দিয়েন। আমার মন বলে গো নবী, বাজারের কিনা সুরমার মেয়াদ শেষ হয়ে যাবে, নবী পাকের জুতা মুবারকের ধুলি মুবারকের মেয়াদ কোনদিন শেষ হবে না। খাদিজা রে, ও খাদিজা, আমি রাসূলকে খুশি করে বিদায় নিই। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। নবীজির পাঞ্জাবি মোবারক দিয়ে কাফন করানো হলো। কবরের মধ্যে নবী নাইমা কান্দে, ও কবর আমার খাদিজা রে তোর মধ্যে দিয়ে গেলাম, যে খাদিজা আমার সুখে দুঃখের সঙ্গী। নবী বসে আছে দাফন করার পর মুলকিন নকির আসে না খাদিজার কবরে। অনেক সময় পার হয়ে গেলে নবী অপেক্ষায় রত। আমার আল্লাহ বলেন, জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা। বন্ধু খাদিজার কবরের পাশে বসে আছে মুলকিন নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। আমার বন্ধুর কানে খবর দে, খাদিজা যেদিন মুলকিন নকির সওয়ালের ভয়ে যেদিন দুনিয়াতে কাঁদছে, সেই দিন আমি আল্লাহ খাদিজার মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছি, বন্ধুর দিতে হবে না। ও মা বোনেরা, আসো খাদিজার মতো কবরের বয়ে কান্দি, খাদিজার মতো নবীকে ভালোবাসা কবরে যায়, তাহলে মুলকিন নকিরের সওয়ালের জবাব তোমার জন্য আমার আল্লাহ আদায় করে দিবে। মাগো, তোমাদের পক্ষে আমার আল্লাহ, তোমাদের পক্ষে আমার রাসূল সমস্ত পৃথিবীর যুবকদেরকে তোমাদের গোলাম বানিয়ে দিয়েছে। তোমাদের জন্য রোজগার করে খাবার ঘরে আইনা দিবে, তুমি রান্না বাড়া করে শুধু খাবে আর স্বামীর খেদমতে যাবে। স্বামীকে কষ্ট দিও না। স্বামী যখন কষ্ট করে বাড়িতে আসে, আগে স্বামীর মন খুশি করো। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী খুলুন। ফাতেমা যখন স্বামী ঘরে আসতো, নিজের ওড়না দিয়ে স্বামীর মুখের ঘাম মুছে দিত। এমন একটা মহিলা কি আপনাদের চট্টগ্রামে আছে স্বামীর ঘাম মুছে দিয়েছে? যেই মহিলা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন, তার যদি চরিত্রে এই গুণ থাকতে পারে, এই গুণ, এই আদর্শ, এই চরিত্র আমাদের দেশের মহিলাদের থাকা দরকার আছে কিনা? তোমরা স্বামীরে এই আদর করো না বিদায় তোমরা এখন রাস্তায় বাহির হইতেছে। তোমাদের জন্য স্বামী তো যথেষ্ট রোজগারের জন্য, স্বামীর রোজগারে আল্লাহ বরকত দিবে, তোমরা ঘরে থেকে খাবে। 3 দিন পর্যন্ত ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আলী বেরিয়ে গেলেন। কিছু কাজ করার পর যে পয়সা হলো, খাবার কিনার মতো পয়সা হয় নাই, শুনছে আরেক জায়গায় উটের থেকে মাল নামাইতে হবে। হযরত আলী রাত্র গভীর দৌড় দিলেন, দৌড় দিয়া মাল নামাইলেন। অনেক টাকা হলো, রাত্র শেষ দিকে প্রায়। এখন টাকা নিয়ে দৌড় দিলেন খাবারের জন্য। দোকান বন্ধ হয়ে যাচ্ছে। দোকানদার, একটু রাখো, আমার ফাতেমা খায় নাই, আমার হাসাইন হুসাইন খায় নাই, আমারে খাবার দাও, আমার কলিজা মানে না। সদাই নিয়ে খাবার নিয়ে দৌড় দিলেন। যায় দেখে ফাতেমা দরজাটা খুলে অপেক্ষায় স্বামীর জন্য। আর তুমি তোমার স্বামী দোকান বন্ধ করে 12টায় বাড়িতে আসলে তুমি চিত হয়ে ঘুমিয়ে থাকো। কিভাবে ফাতেমার সাথে তোমার জান্নাত হবে? ফাতেমাটাকে